বাংলাদেশে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর ভারতীয় মিডিয়াগুলো যে পরিমাণ অপপ্রচার চালানো শুরু করেছে তা নজিরবিহীন। এই গণঅভ্যুত্থানের পর তারা এক সেকেন্ড, এক মিনিট, এক মুহূর্ত পর্যন্ত রেস্টে যায়নি। অনবরত তারা কিন্তু বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী তারা এটা প্রকাশ করতে চাচ্ছে যে বাংলাদেশে এই যে মানুষগুলোর মধ্যে যে স্বতঃস্ফূর্তভাবে যে আন্দোলনে তারা সাড়া দিয়ে গণঅভ্যুত্থান সংঘটিত করলো, এই গণঅভ্যুত্থানকে তারা নেগেটিভ ভাবে এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে এবং বিশ্বের মানুষগুলোর কাছে বাংলাদেশের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে কলঙ্কিত করতে চাচ্ছে, তা নজিরবিহীন। আমরা জানি ভারত হলো পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক একটি দেশ। গুড, ভেরি গুড। ভারতের গণতন্ত্র দ্বারা আমরা প্রভাবিত হব, আমরা সঠিক পথে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের চর্চা এখানে যে ব্যাহত হচ্ছে, গণতন্ত্র চর্চা হচ্ছে না, এই বিষয় নিয়ে ভারত কিন্তু টু শব্দ উচ্চারণ করেনি। হ্যাঁ, করেছে। এই ব্যাপারে যখন পশ্চিমা দেশগুলো তারা কোনো পদক্ষেপ নিতে চেয়েছে বা কোনো ভূমিকা রাখতে চেয়েছে, ভারত কিন্তু বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আর এখন যখন বাংলাদেশের মানুষ নিজেরা পথ তৈরি করেছে, নিজেদের পথ নিজেরা তৈরি করে যখন তারা রাষ্ট্র সংস্কার কার্যক্রমে যখন তারা এগুচ্ছে এবং বিশ্বের সবচেয়ে সমাদৃত একজন মানুষকে যখন তাদের সামনে নিয়ে এসে তারা দেশকে সংস্কার কার্যক্রমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন ভারতীয় মিডিয়া ক্রমান্বয়ে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আজকে ভারতীয় মিডিয়াগুলো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশকে খাটো করে এমন কোনো কথা নাই যে তারা বলছে না। বাংলাদেশ পুচকে দেশ, ছোট দেশ, বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। ভারতের পেটের মধ্যে থাকা একটা দেশ, বাংলাদেশ ভিখারির দেশ, বা বাংলাদেশের এই সমস্যা ওই সমস্যা, তারা না দিলে খাবার আমরা খেতেই পারবো না, আমরা না খেয়ে মারা যাব, আরো কত রকম কথা। অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করা, বাংলাদেশের সম্পর্কে নানা রকম বিভিন্ন ধরনের মিথ্যা তথ্যগুলো দ্বারা বিশ্বকে বিচলিত করা, এই কাজগুলো কিন্তু ভারতীয় মিডিয়া অনবরত করে যাচ্ছে। বা বাংলাদেশের জঙ্গি তৎপরতা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্বে প্রশংসনীয় একটা চরিত্রকে তারা বলছে যে আমেরিকার রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করছে, বা ডিপ স্টেট, বিভিন্ন রকম কথা, চট্টগ্রাম দখল করা, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে যা ইচ্ছে তাই বলা। কেন? কেন রে বাবা? আমরা আমাদের দেশের মানুষ যখন রুখে দাঁড়িয়েছি, উঠে দাঁড়িয়েছি, আমরা স্বতঃস্ফূর্তভাবে যে আন্দোলনে দেশের মানুষ অংশগ্রহণ করে জীবন দিয়ে তারা গণতান্ত্রিকভাবে উঠে দাঁড়ানোর জন্য, সংস্কারের জন্য এবং একটা পরিবর্তনের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সবচেয়ে স্বচ্ছ ব্যক্তিকে, চরিত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান করা হয়েছে, তার বিরুদ্ধেও নানা রকম অপপ্রচার, তাকেও ধর্মীয় ট্যাগ লাগানোর চেষ্টা চালানো হচ্ছে। কেন? কেন? কি উদ্দেশ্যে? তারা সার্জিক্যাল স্ট্রাইকের মতো ব্যাপারগুলো তারা নিয়ে আসছে এখন তাদের মিডিয়াগুলো। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে এই যে তারা বিভিন্ন উস্কানি একের পর এক দিয়ে যাচ্ছে, আসলে তারা কি চায়? তারা নিজ দেশে গণতন্ত্র প্র্যাকটিস করছে আর অন্যের দেশের গণতন্ত্রের জন্য কেন বাধা হয়ে দেখা দিচ্ছে? কেন বাংলাদেশের মানুষের সংস্কার, কেন বাংলাদেশের মানুষের রাষ্ট্র কাঠামোর সংস্কার, সাংবিধানিক সংস্কার, বাংলাদেশের মানুষের মতামত, ইচ্ছা, এই বিষয়গুলোকে ভারত কেন? আসলে ভারত এখানে কি চাচ্ছে? তার মূল লক্ষ্যটা কি? তারা কি চায়? তারা নিজের দেশের গণতন্ত্রকে অলংকার মনে করছে আর পাশের দেশের গণতন্ত্রকে তারা ব্যাহত করছে। আসলে মূল উদ্দেশ্যটা কি? তারা কি পাশের দেশের গণতন্ত্রকে নিজের দেশের জন্য থ্রেট মনে করে?